মায়ের উপস্থিত থাকার না থাকার 5 পয়সা দাম নেই। মা, খালা, ফুফু কেউ বিবাহ দিতে পারে না। এমত অবস্থায় কোনো মেয়ে যদি খালা, ফুফু, মা, চাচির মাধ্যমে বিবাহ করে তাহলে সে হবে ব্যভিচারিণী, বিবাহ হবে বাতিল। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, পিতা অভিভাবক ছাড়া বিবাহ নেই। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। বর্তমান বিবাহের কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষীর কথা আছে। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। অবশ্যই এটা পিতার অনুমতিতে বিবাহ, এটা জেনা নয়। এই জন্য এখানে 4 জন সাক্ষীর কথাটি বাতিল। বিবাহতে 2 জন সাক্ষী লাগে, 4 জন লাগে না। কেন 4 জন সাক্ষীর ব্যবস্থা করেছে তা সরকার জানে, যারা দায়িত্ব পালন করে তারা জানে, যারা কাজী হিসাবে দায়িত্ব পালন করে তারা জানে। এই ছেলে, যারা তোমরা রাস্তাঘাটে চলাচল করছো, দোকানপাটে দাঁড়িয়ে আছো, তো তোমার কি একটু লজ্জাবোধ, ইতস্তবোধ হয় না? আমরা তো তোমার জন্য এসেছি। তুমি মহিলা মানুষ, ঢং ঢং করে এলে আর ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছ। তোমার বাপ আছে তো? কি ব্যাপার, তোমার বাপ নেই? তুমি ওখানে বসে গল্প করছো কেন? দোকানের সামনে তুমি বাজার করছো কেন? মহিলা মানুষ, তোমার বাপ দাদা, চাচা, আত্মীয় স্বজন, ভাই কেউ নেই? মেয়ে মানুষ ওখানে দাঁড়িয়ে বাজার করো কেন? আর আপনারা এসেছেন বক্তব্য শুনতে, আজকেই হাট বাজার করতে হবে? কমিটির পরিচালনায় কাজে কয়েকটা ভুল হয়েছে। তা হয়েছে দোকানপাট পাশে বসানো, তা হয়েছে মেয়েদের ব্যবস্থা পাশে করা, দুটাই দূরে করতে হতো। কি বুঝে এই ব্যবস্থা করেছেন তা আমার বুঝের বাইরে। ভবিষ্যতে আমরা আসলে এমনটা করবেন না। মানুষের জন্য ভালো ব্যবস্থা করবেন সম্ভব হলে, নইলে যারা পারবে তারা প্রোগ্রাম নেবে। আপনি দায়িত্ব পালন করতে পারবেন না, মানুষের বসার ব্যবস্থা করতে পারবেন না, লোক সেভাবে রেডি করতে পারবেন না, কেন জিম্মেদারি নিয়েছে? আমি কি তাফসির মাহফিল করতে এসেছি যে আপনার সামনে ইউসুফ জুলাইফার কাহিনী বলে চলে যাব? এরকম তো আমার জীবনে ঘটেনি। আমি তো 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তা আমি ইউসুফ জুলাইখার কাহিনী বলে চলে যাব, আপনি কিভাবে বুঝলেন? এত দোকানপাট আপনার এই প্রোগ্রামের পাশে হলো কি করে? সম্মানিত দিনী ভাই বোন, যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, ভবিষ্যতে কোনোদিন আমাদের ডাকলে এমনটা হয় না যেন, এ আশা আপনার কাছে ব্যক্ত করে আগের দিকে বাড়ছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা দোকানপাটে আছেন, যারা রাস্তাঘাটে চলাচল করছেন, আপনার জন্য আমি এসেছি। আপনি একটু লজ্জা করেন, আপনি একটু শরম করেন, একটু হায়া করেন, আপনি সামনে এসে বসেন। নির্বাচন তো আসছে, আপনি তো মোটরসাইকেলে ছুটাছুটি করবেন, আপনার তো জ্ঞান বুদ্ধি আমি খুব ভালোভাবে জানি, আপনার বিবেচনা আমি খুব ভালোভাবে জানি। আপনাকে যে আল্লাহ রসুল গরু ছাগল পশু প্রাণী বলছে এটাও আমি জানি। মানে আপনার চরিত্র, আপনার দৌড়াদৌড়ি, আপনার ছুটাছুটি, এগুলো কুকুর শ্রীগলের মতো। আর আল্লাহ এ কথা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা প্রয়োজন। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো।
বালহুম আজাল, বরং তার চেয়েও খারাপ। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অভিভাবক ছাড়া বিবাহ বাতিল। 4 জন সাক্ষীর পাতা ছিঁড়ে দিতে হবে। এটা জেনা নয়। কিসে 4 জন সাক্ষী লাগে? জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। বিবাহ বৈধ হওয়ার জন্য 4 জন লাগে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরও এখানে একটি কথা বলে যাই, আমাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী তো বিবাহের সময় উকিল বাপ লাগে। মানুষে মনে করে উকিল বাপ ধরা হারাম, কাবিরা গুনাহ। যদি বাপ থাকে তাহলে দাদা উকিল হতে পাবে না, ওর চাচা, ওর জ্যাঠো কেউ উকিল হতে পাবে না। ওই আধা পাগলা হোঁস মোটা বাপই উকিল হবে, এটাই শরীয়ত। আর চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ, উকিল বাপই সেদিন থেকে কি বাপ। ওই উকিল বাপ ওই মেয়েকে বাড়িতে নিয়ে যাবে, ও যে বাপ। তারপর ওই মেয়ে বাপের বাড়ি আসবে, আজ থেকে বাপ বেটি। অবাক উকিল বাপ। জামালপুরের খবর আমার জানা নেই, তবে জামালপুরবাসীর নিকটে আমার জোরালো দাবি অনুরোধ যে বৃহত্তর ময়মনসিংহের অন্তর্গত জামালপুর, জামালপুরের কথা আমি বিভিন্ন জেলায় বলে থাকি এই মর্মে যে জামালপুরের মানুষেরা বাড়িঘর ঘেরে রাখে। এদের বাড়িতে 2টা বাড়ি থাকে, একটা ভিতর বাড়ি, একটা বাহির বাড়ি। বাহির বাড়ি কাচারিতে থাকে রাখাল কিষান, ভিতর বাড়িতে থাকে মহিলারা। একটু পার হয়ে ময়মনসিংহ ঢুকলে ভিতর বাড়ি বাহির বাড়ি কিছুই নাই, বাড়ি ঘেরা নেই, সবই ফাঁকা। এটা হলো যাযাবরের বাড়ি। ওই যে ট্রেন স্টেশনে মাঝে মধ্যে কিছু লোক থাকে না ছয়ের নিচে, জি, ওরা কি সান্দার, যাযাবর। বাড়ি ঘেরাও নাই, এমনিতেই আছে। সাতক্ষীরায় কোনো জায়গায় গেছি তো বাড়ির যে বাহির কোনটা আর ভিতর কোনটা তা বোঝা যায় না। ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। জামালপুরের লোকের উপরে আমার ভালো ধারণা আগে থেকে আছে, ধারণাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না। বাপদাদা যেভাবে বাড়িঘর তৈরি করেছিল, কাচারি ঘর বাইরে রেখেছিল, ওইভাবে করার চেষ্টা করিয়েন। যুগের পাল্লায় পড়ে, নাতি নাতনির পাল্লায় পড়ে ধর্ম বিক্রি করিয়েন না, আদর্শ বিক্রি করিয়েন না। আদর্শ বিক্রি করলে আপনি হয়ে গেছেন জাহান্নামে, নাতি নাতিনি হয়ে গেছে, সবাই গেছে। কেননা ওরা যত বড় পাপী, আপনি তার চেয়ে ডবল বেশি পাপী, কেননা জিম্মেদারে আপনি আছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিবাহ করলে আমরা আদর্শ পরিবারের প্রথম অংশে আছি। কেমন মেয়েকে বিবাহ করতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তুনকাহ মারাতুল আরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস দেখতে বলিনি। এটা পুরুষের স্বভাব, এটা পুরুষের বৈশিষ্ট্য। তারা বিবাহ করলে 4টা জিনিস দেখে। 1, লেমালেহা, মেয়েটার অর্থ সম্পদ আছে কিনা সেটা দেখে। 2, অলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কিনা তা দেখে। 3, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা তা দেখে। 4, অলে দিনেহা, মেয়েটা ধার্মিকা কি না, পর্দা করে কি না, এইটা দেখে। এটা হলো পুরুষের অভ্যাস, এটা তাদের আদাত, এটা তাদের গতিবিধি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, ফাজফার বেজাতির দিন, পৃথিবীর মানুষ তোমরা পরহেজগার মেয়েকে বিবাহ করো, বেপর্দা বেহায়া নারীকে বিবাহ করে ছেলে মেয়ে মানুষ করবো এমনটা হিসাব করবেন না, ভুল হিসাব। আমি আপনার গতিবিধি খুব ভালো বুঝি। কেন? আমি 14 সাল থেকে প্রতিষ্ঠান চালাই।
বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জে যেটা আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, রাজশাহীতে যেটা আছে সেটা প্রায় 50 বিঘা জমির উপরে, দিনাজপুরে যেটা আছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে, ময়মনসিংহে যেটা গড়তে যাচ্ছে প্রায় 8-10 বিঘা জমির উপরে, ফেনীতে যেটা গড়তে যাচ্ছে প্রায় 8-10 বিঘা জমির উপরে, চট্টগ্রামে এরকমই, বরিশালে চলমান রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নাই। তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না, কোনো সংস্থা দিয়ে চলে না, বাংলাদেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না। আমি আর আপনি সাধারণ মানুষ, যে সাধারণ সহযোগিতা করে থাকি, এ দিয়ে জামিয়া সালাফিয়া চলে। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না, তা ছাত্র জানে না। এ রসিদ বহি বাইরে ব্যবহার হয় না। কেউ এই প্রতিষ্ঠানের রসিদ বহি বাইরে ব্যবহার করতে পারবে না। কোনো শিক্ষক ব্যবহার করলে তার জরিমানা হবে। এ হলো জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার অংশ হিসাবে সবচেয়ে বড় কাজ আদ-দাওয়া ইলাল্লাহ, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা এবং আকীদা শিক্ষার জীবনবাজি রেখে চেষ্টা চলছে। একেবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমরা এদেশের মাটিতে মক্তব গড়বই ইনশাআল্লাহ। এখন প্রায় 600 মসজিদ চলে বা তার চেয়েও বেশি। প্রশিক্ষণ দেওয়া হয়, যা আব্দুল্লাহর মুখে শুনেছেন। যারা প্রশিক্ষণ নিতে যায় ফ্রি, আসে ফ্রি, থাকে ফ্রি, খায় ফ্রি, বই পুস্তক সিলেবাস ফ্রি। জামিয়া সালাফিয়ার আল ইতেসাম পত্রিকা আছে, 50টা প্রশ্নের উত্তর আসে, 16,000 পত্রিকা ছাপে। জামিয়া সালাফিয়ায় প্রেস আছে, অনলাইন আল ইতেসাম পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে, 3 মাসের ত্রৈমাসিক কিশলয় পত্রিকা আছে। জামিয়া সালাফিয়া আপনাদের বিশাল সম্পদ। জামিয়া সালাফিয়া সম্মেলন সামনে বৃহস্পতিবার, শুক্রবার, আগামী পরশু, নাকি আগামী পরশু অবশ্যই নিজের প্রতিষ্ঠান দেখতে যাবেন। দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 500-র অধিক এতিম অসহায় থাকে। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে এটা আপনাকে বলে রাখলাম, পরহেজগার মেয়ে দেখে বিবাহ করবেন, বেপর্দা বেহায়া নারী বিবাহ করে আপনি ছেলে মানুষের মতো মানুষ করবেন, এই হিসাব বাতিল। আপনার গতিবিধি আমি ভালো বুঝি। ছেলেটার মেধা ভালো, তাই ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে, বড় ডাক্তার করতে হবে। ম্যাট্রিক পরীক্ষার সময় 4টা মাস্টার ছিল, ভালো কথা। ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, ডাক্তারি পড়বে, তাই সাবজেক্ট প্রতি 1টা মাস্টার, বাস ডাক্তার হলো, ভালো ডাক্তার হলো, ভালো কথা। আপনি কি জানেন, ব্যতিক্রম আমি বলছি না, ব্যতিক্রম থাকতেই পারে। আপনার ছেলে বড় ডাক্তার, ওই কোম্পানির ওষুধ লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে, এ প্রতারক। একে আপনি টাকা খরচ করে মানুষ করলেন কেন? এ তো ধোঁকাবাজ। একে আপনি মানুষ করে কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে? সম্মানিত দিনী ভাই বোন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ছেলে মেয়ে মানুষ করতে হবে জনগণের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে, পরকালের উদ্দেশ্যে। একে আপনি কি মানুষ করেছেন? একে আপনি বড় ইঞ্জিনিয়ার করেছেন, ও তো টাকা মেরে খায়, ও তো চোর, আপনি ভালোভাবে জানেন। ব্যতিক্রম সেটা ভিন্ন কথা। আপনার ছেলে খুব মেধাবী, লন্ডনে গেছে, আমেরিকায় গেছে, তখন ওরা তো আর বড় চাকরি বড় কাজ দিবে না। ওরা সুইপার, যারা টয়লেট পরিষ্কার করে, ওদের দায়িত্ব দিয়েছে আপনার ছেলেকে, বেতন হলো 5 লাখ। তো আপনার ছেলে দেখলো যে এদেশে গেলে তো বেতন হবে 3 লাখ, তো তাহলে লন্ডনেই থাকে, আমেরিকায় থাকে, সিটিজেন পেয়েছে, বাপও খুশি মাও খুশি, দুনিয়া দখল করে নিয়েছে।
ঘুম থেকে উঠে ছেলে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আরে সকালেই ছেলে শিরক করে আর বাপে বলছে আমি ছেলে মেয়ে মানুষ করব মানুষের মতো। বাপই জানে না মানুষ কাকে বলে। আরে ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে অপমান হয়, জেল হাজতে থাকে, সেদিন ঠাকুর লন্ডনে বসে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে পড়ে, আমি পড়িনি, আমার ছেলে মেয়ে পড়েনি, পড়বে বলে আশা করছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই স্লোগান ছাড়াই আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। এক একজন শিক্ষকের বেতন 1 লক্ষ টাকা। দেখেন জামিয়া সালাওয়াত হোসেন বিদেশি শিক্ষক যারা, তারা আপনার ছেলেকে আপনার মেয়েকে মানুষ করার জন্য প্রস্তুতি নিয়ে আছি যে কোনো মূল্যে। আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা আমি জানি না, আপনি কি ডাক্তার করতে চাচ্ছেন সেটা আমি বুঝি না। আপনার ডাক্তারকে আমি ভালো বুঝি, আপনার ইঞ্জিনিয়ারকে আমি খুব ভালো বুঝি, আপনার মেয়েকে যেভাবে ডাক্তারি শিখাতে চেয়েছেন সেটা আমি খুব ভালো বুঝি। একটা মানুষে কথা বলে 14 ইলমের পড়া, আপনার ছেলে মেয়ে কি করে আমি খুব ভালো বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, কষ্ট নিয়েন না। আপনার মেয়ে ওই ঘরে ল্যাংটা ছবি দেখে বড় মোবাইলে, আপনার ছেলে এই ঘরে দেখে। আরে আপনি ওই ঘরে দেখেন, আপনার বউ এই ঘরে দেখে। এই বাড়ি হচ্ছে বন্যায় জেনার শয়লা। আপনি ধর্মকে কি দেখাতে চাচ্ছেন জাতিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে আমি 3টা আশঙ্কা করে গেলাম। এক, আইম্মাতাম বুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। এখানে সমাজের শিক্ষিত মানুষ আছেন, এখানকার হাই স্কুলের হেডমাস্টারকে আপনি পা ধরে বলেন যে এই ছেলেটা আমার বাংলা অক্ষর চিনে না, একে একটু পিয়ন হিসেবে নিতে হবে। হেডমাস্টারও বলবে আমিও পা ধরে বলছি আমি ছেলে নিতে পারবো না। কেন? পিয়নে কি করলে? পিয়ন কি করে? ওকে দরখাস্ত লেখা লাগে? ও তো পানি দিলেই চলে 1 গিলাস। ও তো খাতাখানে এই টেবিল থেকে ওই টেবিলে করে, এই তো হলো, তো ঘন্টা মারে। তো উনি এই মূর্খকে নিবেন না কেন? বক্তৃতার জগৎ এমন একটা জগৎ, যার থুতির জোর সেই বক্তা। কেউ বিবেচনা করে না যে আসলে ঠিক বলছি কি বেঠিক বলছে, কাকে দাওয়াত দেওয়ার জন্য ডাকতে হবে, বিবেচনা মানুষের নেই। অথচ এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। আমার বাসায় আছে 10,000। আমি 10,000 দেখানোর জন্য প্রস্তুত। ধর্ম বিকৃত করার জন্য মানুষ এভাবে করে রেখেছে। বক্তৃতার জগৎ বহুদিন থেকে বলে আসছি, আমি বলি না আমার কথা চূড়ান্ত সঠিক, আমি বলছি আমার তদন্ত। এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক রয়েছে। এদেশের মাটিতে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক রয়েছে। আপনিও বিবেচনা ছাড়াই যদি এরকম করেন, বিবেচনা ছাড়াই যেমন ছেলে মেয়ে মানুষ করছেন, বিবেচনা ছাড়াই যদি আপনি কোরআন হাদিস শোনার জন্য দাওয়াত দেন, তাহলে পরিবেশ এরকমই হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এই যে ছেলেরা ঘুরছে, মেয়ের সাথে গল্প করছে, বক্তব্য শুনতে এসে গল্প করছে। বোকা ছেলে বক্তব্য শুনতে এসে ওর ভাবির সাথে এসেছে, ওর ভাবিকে মোটরসাইকেলে করে নিয়েছে ধর্ম শুনতে, ধর্ম বক্তব্য। অবাক কথা। তা ধর্ম কেমন হয়ে গেছে? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার পরে এমন আলেম ওলামা আসবে, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটা রাসূলের আদর্শ। কয় টাকা খরচ করেছেন? যা গাড়িতে ব্যবস্থা করেননি তো ফুল সাজালছেন কেন? টেবিলটা ওভাবে সাজালছেন কেন? এটা বাসর ঘর নাকি? একটু পরে বলছি বাসর ঘর সাজাতে হয়, এটা বুখারী মুসলিমের হাদিস।